ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর অনুপাত অর্থাৎ কোষে দেখি 2.3 অঙ্কগুলি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। যারা এখন আমার আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই আগের পার্ট দেখে নিও, তাহলে আমার পরের পার্ট বুঝতে সুবিধা হবে। তাহলে বলছে গত বছর রসকুণ্ডু গ্রামে, একের অঙ্কটি, গত বছর রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল। দেখো অঙ্কগুলো কীভাবে খুব ছোটোভাবে করা যায়। তো মোট জনসংখ্যা এখানে বুঝতে হবে আমার, মোট জনসংখ্যা কত? 6,550 জন, যেখানে স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত কত দেওয়া ছিল? 4:1। তাহলে 4টা কি স্বাক্ষরের মান আর 1টা অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত। তাহলে আমার বলছে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল। তাহলে অঙ্কটিকে প্রতিটি অঙ্ক লিখতে হবে এইভাবে। অনুপাত কত? তাহলে 4:1। তাহলে কি লিখবো? 4:1 অনুপাতে মোট কতজন? 6,550 জন লোকের মধ্যে, 6,550 জন লোকের মধ্যে। তাহলে প্রথমটি কার মান? স্বাক্ষর, স্বাক্ষর লোকের সংখ্যা। তাহলে লিখব স্বাক্ষর স্বাক্ষর লোকের সংখ্যা কি হবে? 4 বাই স্বাক্ষরের মান কত? 4 বাই পুরোটার যোগফল কত? 4 আগে 5 ইন্টু মোট, মোট কত জনসংখ্যা? 6,550। তাহলে এবার কাটাকাটি করবো। 5 একে 5, 6, 15, 3 5 15, 5 একে 5 আর 5 শূন্য 0। তাহলে এত জন। এখানে মোটের একক যা হবে, উত্তরের এককও তাই হবে। তাহলে 4 0 0, 4 একে 4, 3 4 12, 3 4 12, 2 হাই থেকে 1, 4 4 একে 5, এত জন। এটি কি হলো? স্বাক্ষর লোকের সংখ্যা। আর কি বলেছে? অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। তাহলে লিখছি এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত হবে? তাহলে অক্ষরের মানটা কত? 1। তাহলে কি হবে? 1 বাই পুরোটির যোগফল কত? 4 একে 5 ইন্টু কত? 6,550 জন। তাহলে কাটাকাটি কি হবে? একই। কত হবে? 1 3 1 0। তাহলে গুণ, একের সঙ্গে যে সংখ্যাই গুণ করবো কি হবে? সেই সংখ্যাটি বসে যাবে। তাহলে 1,310 জন। তো এই হচ্ছে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 2 অঙ্ক কি বলছে? 2 অঙ্ক বলছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে মোট টাকা কত? 640 টাকা আর অনুপাতটা কত? 5:3। তাহলে 5 টাকার মান বিশু আর 3টা অপর্ণার মান। তাহলে কি লিখতে হবে? লেখাটা একই রকম লেখা। কীভাবে লিখতে হবে? তাহলে লিখব 5:3 অনুপাতে 640 টাকার মধ্যে, 640 টাকার মধ্যে। তাহলে 5:3 অনুপাতে 640 টাকার মধ্যে ফার্স্টকার মান বিশু। তাহলে কি লিখবো? বিশু পাবে, বিশু পাবে কত? বিশুর মান কত? 5 বাই কত? পুরোটার যোগফল বলেছি আমি, 5 আর 3 8 ইন্টু মোট কত? 640। তাহলে 8 দিয়ে 64, 8 8 64 আর 0, 5 8 40 আর একটা 0, এত টাকা। এটা কে পেল? বিশু। আরেকটাকে এবং অপর্ণা পাবে, অপর্ণা পাবে কত? অপর্ণার মানটা কত? 3। তাহলে কি লিখবো? 3 বাই পুরোটার যোগফল কত? 5 আর 3 8 ইন্টু 640। তাহলে 8 8 64, 3 8 24 আর একটা 0, এত টাকা। এটি আমাদের নিয়ে উত্তর। 3 অঙ্ক কি বলছে? 3 অঙ্ক বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার
250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে? তাহলে অনুপাত কত? 49:1। আর মোট কত? 250 কুইন্টাল। তাহলে লেখাটি কী হবে? 49:1 অনুপাতে 250 কুইন্টাল ইস্পাতের মধ্যে কী কী আছে? লোহা আর কার্বন। তাহলে লেখাটা লিখব। তাহলে এখানে শুধু অঙ্কটিতে আমার লোহার মান চেয়েছে, কার্বনের মান চাইনি। তাহলে কি লিখব? 49:1 অনুপাতে 250 কুইন্টাল ইস্পাতের মধ্যে কি কি আছে? লোহা, এটা কার্বন। তাহলে লোহার মানটা কত? 49, আর কার্বন কত? এত। আমার শুধুমাত্র লোহার মান চেয়েছে, তাহলে কি লিখব? লোহা আছে কত? 49 বাই কত? এদের দুজনের যোগফল কত? 49 একে 50 ইন্টু 250। একক কি হবে? আমি বলেছিলাম মোটের একক যা হবে উত্তরের এককও তাই হবে। তাহলে এত কুইন্টাল। তাহলে এই শূন্য কাটলো, 5 দিয়ে 25 কাটলে 5 5 25। তাহলে 5 9 45 5 হয় থেকে 4, 5 4 20 আর 4 24, 245 কুইন্টাল। 4 অঙ্ক কি বলছে? 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। তাহলে 240 মিলিলিটার কি? ডেটল জল। তাহলে ডেটল জলের মধ্যে কি কি আছে? জল ও ডেটল। তাহলে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত বলছে? 1:3। তাহলে এই লাইন থেকে আগে আমরা জল কতটা আছে আর ডেটল কতটা আছে সেটা আমি ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে কি লিখতে হবে? 1:3 অনুপাতে 240 মিলিলিটার ডেটল জলের মধ্যে জল আছে কত আর ডেটল আছে কত। তো এই লেখাটাই লিখছি। তাহলে কি লিখছি? 1:3 অনুপাতে 240 মিলিলিটার ডেটল জলের মধ্যে কি কি আছে? জল আর ডেটল। তাহলে প্রথমটা কার মান? জলের মান। দ্বিতীয়টা ডেটলের মান। তাহলে কি লিখব? জল আছে কত হবে? 1 বাই পুরোটার যোগফল কত? 4। তাহলে 1/4 ইন্টু 240। একক কি হবে? মিলিলিটার। তাহলে 4 6 24 কত হলো? 60 60 মিলিলিটার। আর কি? এবং ডেটল আছে কত হবে? 3/4। ডেটলের মান কত? 3। 3 বাই কত হবে? 4 ইন্টু 240। একক কি হবে? মিলিলিটার। তাহলে 4 6 24। তাহলে কি হবে? 3 6 18 একটা 0 এত মিলিলিটার। এখন অঙ্কটি কি বলছে? বলছে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? এর সঙ্গে আরও 60 মিলিলিটার কি মেশাতে বলেছে? জল। তাহলে কি লিখছি? অতএব এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে। তাহলে 60 মিলিলিটার জল মেশানো হয়েছে। তাহলে জল ছিল কত? 60, আর আবার 60 মিলিলিটার জল মেশানো হয়েছে। তাহলে জলের পরিমাণ কত হলো? 60 60 120 ইস টু ডেটল
180 ছিল, 180 আছে, তাহলে অনুপাত বের করতে হবে, তাই মাঝখানে আমরা ইস্টু দিলাম। তাহলে একটা শূন্য কাটলাম, 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 3 6 18। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর। তো চলো এবার পরের অঙ্ক শুরু করা যাক। তাহলে পরের অঙ্ক কি বলছে, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি, সরি এখান থেকে আমি 4 অঙ্কটা স্কিপ করে 5 অঙ্ক চলে গিয়েছিলাম, তো চলো 4 অঙ্কটাই করা যাক। কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। তাহলে মোট ছাত্রী কত, মোট ছাত্রছাত্রী কত, 143 জন, তার মধ্যে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত, 9:2। তাহলে গান করতে পারা ছাত্রী সংখ্যা কত, 9, নাচ করতে পারা ছাত্রী অনুপাত কত, 2। তাহলে এখান থেকে আমরা টোটাল থেকে গান করতে পারা ছাত্রীর সংখ্যা কত আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা কত সেটা আগে আমাকে বের করতে হবে। তাহলে লেখাটা কি লিখতে হবে, 9:2 অনুপাতে 143 জন ছাত্রীর মধ্যে। তো চলো অঙ্কটি করা যাক, 4 অঙ্কটা। তাহলে কি লিখবো, 9:2 অনুপাতে 143 জন ছাত্রীর মধ্যে। প্রথমটা কি, গান করতে পারা, তাহলে কি লিখব, গান করতে পারে কতজন, তাহলে 9/9 আর 2 কত, 11, ইন্টু কত, মোট কত 143, একক কী হবে, জন। তাহলে 11 1 11, 12 13 14, 3 দাও, 3 11 33, 9 দিয়ে 13 কে গুণ, 3 9 27 7, হাতে থাকে 2, 9 কে 9 10 11, 117 জন। তাহলে গান করতে পারে কতজন, 117 জন। তাহলে এবং নাচ করতে পারে কতজন হবে, তাহলে নাচের মান, নাচ করতে পারে কত, 2 কত 11 ইন্টু 143, কত হবে 13 জন, 13 দুগুণে 26 জন। এখন কি বলছে অঙ্কটিতে বলছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে। তাহলে বলছে আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে কি লিখব, অতএব যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হবে বলে সমান সমান দিলাম। তাহলে 3 জন ছাত্রী কি করতে আসে, গান করতে আসে, তাহলে গান করতে পারে কতজন ছিল, 117 জন। তাহলে আরও 3 জন এসছে, তাহলে মোট কত হলো, 120 জন। ইস টু নাচ করতে পারা 26 জন ছিল, 26 জনই আছে, 26, তাহলে 2 দিয়ে কাটাকাটি করছি, 60 দুগুণে 120, 13 দুগুণে 26, তাহলে কত হলো 60:13। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।